হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি স্কোয়াশ রান্না করব। ইদানিং দেখছি সবাই এই স্কোয়াশটা অনেক খাচ্ছে, তো আমরাও ভাবলাম যে এই সবজিটা আমরাও নিয়ে আসি। এটা একটি বাইরের মিষ্টি কুমড়া, বাইরের বিদেশি জাতের। আমাদের দেশি মিষ্টি কুমড়া হয় গোল, আর এদের বাইরের মিষ্টি কুমড়াগুলো হয় লম্বা আকৃতির, যেটাকে স্কোয়াশ বলা হয়। তো আমি কেটে ছিলে ধুয়ে নিচ্ছি স্কোয়াশগুলো সুন্দর করে। আমি আজকে স্কোয়াশগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেজন্য আমি চিংড়িগুলো বেছে নিচ্ছি। এরপরে আমি একটি কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়েছি। ওইদিকে চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে সেটা ভাজতে দিয়েছি। এটা কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে এটা তুলে রাখবো, এবং এই তেলের ভিতরেই আমি পেঁয়াজ ঝাল কুচি দিয়ে দিব। এটা হালকা একটু নেড়ে এর ভিতরে আমি জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিব, একটু সামান্য পরিমাণে, বেশি নয়। তো এই যে আমি জিরা বাটা দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি লবণ, পানি দেব। পানি দিয়ে একটু পানি ঢেলে হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নিব। এটা কষিয়ে এর ভিতরে আমি পানি দিয়ে দিব। ঝালের গুঁড়ো দেওয়া হয়নি, একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের গুঁড়ো দিলে চেহারাটা সুন্দর আসে। আর এর মাঝখানে আমি একটু 2টা এলাচ আর একটি দারচিনি দিয়ে দিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো এই যে একটুখানি পানি দিয়ে আমি এই মশলাটাকে একটু ফুটিয়ে নিব। এটা যখনই ফুটে উঠবে তখনই আমি এর ভিতরে স্কোয়াশগুলো দিয়ে দেব। স্কোয়াশগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে এটা কষানোর জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি এদিকে চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ আমি যখনই কাজ করি তখনই সাথে সাথেই আমি চুলার পাশগুলো ক্লিন করতে থাকি, এটা আমার অভ্যাস। তো এটা আমি যে কষাচ্ছি, কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম, গরম পানি। এই পানিটা যখন ফুটে উঠবে তখন আমি আমার যে ভাজা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিব। দিয়ে আমি আস্তে জালে বসিয়ে রাখবো। তো এই যে আমার ভাজা চিংড়ি মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এটা যখন ফুটে উঠবে তখনই এই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো এই যে নেড়ে চেড়ে এইভাবেই যতক্ষণ না একটু নরম হবে ততক্ষণ আপনি ঢাকনা দিয়ে মিডিয়াম জালে রান্না করতে থাকবেন। এটা খেতে খুবই সুস্বাদু ছিল, খুবই মজার ছিল। আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনারা কে কে খেয়েছেন কমেন্টস করে জানাবেন। আর না খেলে আমার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে, মজা লাগবে। এটা আপনি ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন সেম পদ্ধতিতে। তো ভালো লাগলে দোয়া